নমস্কার বন্ধুরা, চাষবাস কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরতে যাচ্ছি সেটি হচ্ছে লঙ্কা গাছের ধসা বা পাতা হলুদ হয়ে গাছ মারা যাওয়া, ঝরে যাওয়া পাতা কিভাবে বন্ধ করবেন বা দমন করবেন সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরব। তার আগে আমার চ্যানেলে নতুন সদস্য বা নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি চাষবাস টিভিটাকে সাবস্ক্রাইব করবেন ও কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে আসুন, তাহলে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো সেটি আজকে আপনাদের সামনে আলোচনা করি ও ধসা কিভাবে দমন করা যায় বা কিভাবে কোন ওষুধ ব্যবহার করলে কি থেকে কি হচ্ছে, কি ওষুধের ব্যবহারের ফলে ধসাটি দমন করতে পারবেন সেটি সম্বন্ধে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো। অনেকে তো অনেক ওষুধ ব্যবহার করেছেন। এই ভিডিওতে আমি যেসব ওষুধ ব্যবহার করি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমি এই ওষুধ ব্যবহার করার ফলে ভালো রেজাল্ট বা ভালো বলতে কি রেজাল্ট পাই বা ফলাফল পাই, তারপরে আমি এইসব ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন। আমি উপকৃত হয়েছি, আশা করি আপনারাও উপকৃত হবেন। আসুন দেখা যাক কি কি ওষুধ ব্যবহারের ফলে আপনাদের বা লঙ্কা গাছের দমন করা যায় বা কি ওষুধ ব্যবহার করলে কি থেকে কি করা যায়। এই যে কৃষক বন্ধুরা দেখছেন, আমার লঙ্কা গাছের মাঝে একটি লঙ্কা গাছ মারা গিয়েছে। সেটি কি কারণে মারা গিয়েছে এখন আপনাদেরকে আমি বলছি। এই যে দেখেন, এটি যার কারণে এটি হচ্ছে কি গাছের ধসা বা নাভি ধসা। এটি হচ্ছে যে গাছের গোড়া আছে, গাছের গোড়া শেকড় জাম হয়ে যাওয়া বা শেকড় যে কাজকর্ম সেটি বন্ধ করে দেওয়া, আর পাতা হলুদ হয়ে গাছ মানে দাঁড়ানো অবস্থায় মারা যাবে। এটিকে বলা হচ্ছে গাছের যে ধসা, সেটির কারণে এই গাছটি এরকম অবস্থা হয়েছে। এই যে দেখছেন আমার ক্ষেতের, এই দেখেন পাশের গাছটি কি সুন্দর, আর এই গাছটি দেখেন গাছটি মারা গিয়েছে, শুকনো হয়ে গেছে। গাছটি এখন আমি আপনাদেরকে তুলে দেখাবো। এই দেখছেন গাছের শেকড়, দেখছেন আপনারা গাছের শেকড়টি প্রায় শেকড় বেশি দূর যায়নি, যার কারণে গাছের যে বৃদ্ধি সেটি লাভ করতে পারেনি। দেখুন বন্ধুরা গাছের অবস্থাটি, গাছটি পুরো শুকনো ডাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে। দেখুন এরকম আরো কয়েকটি রয়েছে আমার ক্ষেতের মধ্যে লঙ্কা গাছে। এইবারের যে পরিস্থিতি, সবাই বলছে নাকি এটি ভাইরাস, যার কারণে গাছের প্রতিটি ক্ষেতে বা সবারই ক্ষেতে একটু না একটু ধসা হয়েছে। এটি ধসা প্রায় হয়েই থাকে। এই দেখেন আমার ক্ষেতের যে লঙ্কা গাছ, আপনাদেরকে আরো দেখাবো আমি। এই যে দেখুন আরেকটি গাছ পেয়েছি, যেটি হচ্ছে কি ধসার জন্য এই গাছটি এরকম অবস্থা হয়েছে। তো তাতে কি ওষুধ ব্যবহার করবেন বা কি ব্যবহারের ফলে আপনাদের গাছের যে ধসা, পরবর্তী গাছগুলো আর ধসা আক্রমণ করবে না বা ধসার হাত থেকে রক্ষা পেতে পারেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলবো। তার আগে আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন। তার মাঝখানে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে লঙ্কা গাছের লেদা পোকা দমন করবেন কি করে। এই যে লেদা পোকা রয়েছে সেটির জন্য আপনারা কি ব্যবহার করতে পারবেন, সেটির জন্য ব্যবহার করবেন বুলেট। তাহলে দেখবেন লঙ্কা যে ছিদ্রকারী বা যাকে বলা হয় লেদা পোকা, সেটি প্রায় মারা যাবে। আজকে আপনাদেরকে যে সম্বন্ধে বলছি সেটি হচ্ছে গাছের ধসা দমন করার জন্য কি ওষুধ ব্যবহার করবেন। সেটির নাম হয়েছে কি, একটির নাম হচ্ছে সমাধান। সেটি আমি আপনাদেরকে যখন ওষুধ দিব তখন দেখাবো, আর আমার থাম্বনেলের মধ্যে ছবি দেওয়া থাকবে, সেটি আপনারা দোকান থেকে বা বাজার থেকে সার দোকান থেকে ক্রয় করতে পারেন। আরেকটি রয়েছে সমাধান, তার সাথে দিবেন হচ্ছে আপনারা বায়োমাইসিন। বায়োমাইসিনের কাজ কি, এই যে দেখুন ওষুধটি বায়োমাইসিন দেখতেই পাচ্ছেন। এটা আমি নিয়ে এসেছি 3 টিকি, প্রায় হচ্ছে 100 মিলিলিটার, 100 ml।
এটিতে প্রায় 3 ট্যাঙ্কি হয়। এটি ব্যবহার করবেন, তার সাথে সমাধান ব্যবহার করবেন, দুটো একসাথে মিক্সড করে ব্যবহার করবেন। তাহলে দেখবেন, আমি ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে গাছ কেমন হয়েছে। আমি আশা রাখছি আমার গাছের প্রায় অন্যান্য গাছগুলো সুন্দর রয়েছে। দেখুন, এই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো প্রায় দশার আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। বায়োমেডিসিনের কাজ কি? এই যে গাছের যে শিকড়টি রয়েছে, সেটি হচ্ছে শিকড়টি জাম বা বন্ধ হয়ে যাবে না, শিকড়টিকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি ওষুধ আমি মিক্সড করে স্প্রে করছি, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি ওষুধ মেশাবো। যে সেটি কথা আপনাদেরকে আমি বলেছি, সেটি হচ্ছে নাম বায়োমাইসিন। এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আপনাদের যে লঙ্কা গাছগুলো মারা যাচ্ছে, সেটি শেকড়গুলো বৃদ্ধি করা ও গাছের শিকড় যাতে জাম না হয়ে যায়, গাছগুলো যে দেখবেন গাছ দাঁড়ানো অবস্থায় মারা যায়, সেটি বন্ধ হয়ে যাবে। এটির মধ্যে কি আছে? বায়োমাইসিন। এটিতে রয়েছে, আমি এই ওষুধটি ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি এতে প্রায় ভালোই উপকার পেয়েছি। তার সাথে রয়েছে এই পাউডারটি। এই যে আমি যে পাউডারের নাম আপনাদেরকে আমি বলেছি, সেটি আমি এখন এটি জলের মধ্যে গুলিয়ে স্প্রে করব। বন্ধুরা, দেখতে পেলেন আমি কি কি ওষুধ ব্যবহার করেছি। সমাধান ও বায়োমেডিসিন দুটি মিক্সড করে ট্যাঙ্কি প্রতি 20 লিটার জলে এই 100 ml 3 ট্যাঙ্কি, আর সমাধান প্রায় 10 থেকে 15 গ্রাম করে ব্যবহার করবেন। দেখবেন আপনাদের কাছে ধসা প্রায় বন্ধ হয়ে এসেছে বা ধসা দমন হয়ে গিয়েছে। আমি ব্যবহার করেছি, আমার গাছে প্রায় প্রতিটি গাছই সুস্থ সবল আছে। এক দুটি থাকতেই পারে, সেটি কোনো ব্যাপার না, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি ব্যবহার করেছি। আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। নমস্কার, ধন্যবাদ।